গুড মর্নিং সবাইকে। ভোর 4:20 বাজে ঘুম থেকে উঠে যেতে হয়েছে আমাকে, মানে এক প্রকারে বাধ্য হয়েই। আজ আর কাল দুটো দিন আমাকে বাঙ্গুর হসপিটালে ছুটতে হবে। আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, টোটো কাকু চলে এসছে। এই যে কাকুর টোটো, আর এই যে আমার মাধবীলতার গাছ, যেটা আমাদের গেটের ওপরে থাকে। ওহ, কি দারুণ ফুলগুলো ফুটেছে! মানে এই একটা গাছের ওপর আমি অলওয়েজ ফিদা থাকি। মাও রেডি, এবার চলা যাক রাস্তায় আলিশা বাস স্ট্যান্ডের দিকে। সকাল 6:15 আমাদের বাস ধর্মতলা যাওয়ার জন্য। এখন রাস্তা যথেষ্ট ফাঁকা, মানে কিছু সংখ্যক লোক এই সময় দেখতে পাওয়া যায় যারা মর্নিং ওয়াকে বেরোয়। আকাশ পরিষ্কার, রাস্তা পরিষ্কার। এই একটা টাইম হয়তো পলিউশনটা একটু কম থাকে, বাকি টাইম তো ধুয়ো, বালি, ক্যাচ ক্যাচ সব, মানে বিরক্তিকর। যাই হোক, আমরা আলিশার দিকে চলেছি এখন। কিছুটা আগেই পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে, তাই ভাবলাম এক কাপ চাই খাওয়া যাক। এই দাদা চা বানাচ্ছিল, তাই বললাম একটু ভালো করে লিকার চা বানাও। এই যে বাস স্ট্যান্ডের মুখটা, আমরা এখানে টোটোতে বসে আছি, বিস্কুট খাচ্ছি। আর কাকু আর আমি যেরকম বক বক করি সেটা করছি। দাদা আর একটা ছোট্ট পড়া হামলদিস্তা আছে, বাবরে পুরো মাইক্রো সাইজের। লিকার চা করতে বললাম, তাই আদা দিয়ে চা করছিল। বেশ চাটা ভালো ছিল খেতে। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ভেতরটা। ওইদিকে এসবিএসটিসি বাসটা হচ্ছে দীঘা যাওয়ার। এই যে আমাদের বাস 6:15। আমরা বাসে উঠে গেছি, কাকু আমাদেরকে বাসে তুলে বাড়ি চলে গেছে। আমরা প্রায় ধর্মতলার কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাব। এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম। সবই ঠিক আছে, কিন্তু মাথায় আমার একটা কথাই ঘুরছে যে এই দুদিন পরপর আমাকে বর্ধমান থেকে কলকাতা বাঙ্গুর হসপিটালে আপ ডাউন করতে হবে, তার মধ্যে অ্যাডমিট থাকবো, মেডিসিন চলবে। জানি না আমি কতটা কি করতে পারবো, কেননা এমএস এর জন্য এখন আমি অনেক কিছু কাজ করতে পারি না, শরীর আমার উইক হয়ে যায় চট করে। তবে চেষ্টা করব, দেখা যাক কতটা কি করতে পারি। একটু তো ভয় কাজ করছে মনের ভেতরে, তবে যদি না পারি, শরীর একান্তই খুব খারাপ লাগে, এখানে থেকে যাব হোটেলে। এই যে ধর্মতলা বাস স্ট্যান্ড, আমাদের বাস থেমে গেছে, আমরা নেমে গেছি। আমি এখানে বসে আছি একটা দোকানে, একজনের জন্য ওয়েট করছি, আমাদের এমএস সোসাইটির এক দাদার। ওই যে আসছে পার্থদা, ওনারও এমএস আছে। আমরা সব এক গোয়ালের গরু। উনি আমাকে হেল্প করার জন্য আসছেন আজকে, কালকেও থাকবেন। এই যে বাঙ্গুর হসপিটাল। মেন গেটটা দেখছি খোলেনি, বলছে 10টার আগে নাকি মেন গেট খোলে না, কি জানি কি নিয়ম। মেন গেটটা খুললে ভালো হয়, গাড়িটা তাহলে ভেতর অবধি ঢুকতে পারে। কিছু করার নেই। এই যে চলে এসছি 5তলায় ডে কেয়ার ইউনিটে। এই যে পার্থদা। ইনি হচ্ছেন পাপিয়া। এও ওই যে বললাম একই গোয়ালের গরু, এরও এমএস আছে। ও আজকে আমার সাথে অ্যাডমিট থাকবে, সেম মেডিসিন আমারও চলবে, ওরও চলবে, 2 দিন পর পর। ঢুকে গেছি ডে কেয়ার ইউনিটের ভেতরে। বেড রেডি করা হচ্ছে। পার্থদা আর মা মিলে আমার বেডটা রেডি করছে। পাপিয়া ওদিকে আমার ফর্ম ফিল আপ করছে।
আর এই যে পাপিয়ার মা পাশে, আর আমি, আমার বেড এটা, আমি পার্থদার সাথে বকবক করছি। এটা হচ্ছে ডে কেয়ার ইউনিটের ভেতরটা। এইদিকে মেয়েদের সিট, ওইদিকে ছেলেদের সিট। সবাইকে মোটামুটি বেড দেওয়া হয়ে গেছে, আমরা যে যার বেডে উঠে বসেও গেছি। এবার আমাদের হাতের চ্যানেল হবে। পাপিয়ার হাতের চ্যানেল করা হচ্ছে ফার্স্টে, যেহেতু সেলাইন চলবে সেই জন্য। এবার আমার টার্ন। এখন আর সেরকম ব্যথা লাগে না, এত সুচ ঢুকেছে এবং ভবিষ্যতে এত সুচ আমাদের শরীরে ঢুকবে যে এখন এটা ইজি হয়ে গেছে। এখন হাসতে হাসতেই করে নিই। আমার মনে হয় এগুলো সবাই আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আমাদের যাদের যাদের এমএস আছে আমরা সবাই জানি যে বছরে কতবার যে আমাদের সূচের খোঁজা খেতে হবে তার কোনো ঠিক নেই। তাই ইয়ার্কি ফাজলামো করতে করতেই আমাদের এসব কাজ চলে। আমার চ্যানেল করা কমপ্লিট। এরকম অবস্থায় 2 দিন থাকতে হবে। এই যে মেডিসিন চালু হয়ে গেছে আর আমাকেও শুয়ে পড়তে হয়েছে। প্রথম দিন কমপ্লিট করে এবার বাড়ি ফিরছি। যথেষ্ট শরীর খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। কালকে আবার সকাল সকাল ফিরে আসতে হবে। ডে 2 এই হাত নিয়েই রাত্রে বাড়ি ফিরেছি, আবার বাঙ্গুরে আসছি। সেকেন্ড ডে কলকাতা, বাঙ্গুরের দিকে চলেছি এখন ট্যাক্সিতে, আমি, মা, পার্থদা। আবার বাঙ্গুর হসপিটাল, আবার মেডিসিন। এই যে আমার হাত, আবার মেডিসিন চালু হয়ে গেছে। এটা হচ্ছে খাবার, টেস্টি খাবার। 2 দিন একই রকম খাবার ছিল। চলো, 2 দিনের বাঙ্গুরের যুদ্ধ শেষ করা গেল, মানে সাকসেসফুলি আমি শেষ করতে পারলাম। আপাতত 6 মাসের জন্য কলকাতা বাঙ্গুর দুজনকেই টাটা। এখন বাড়ি ফেরার রাস্তায়, প্রায় হাফ রাস্তায় চলে এসেছি, বর্ধমানের কাছাকাছি। এখানে পার্থদাকে আমার স্পেশাল থ্যাংক ইউ বলার আছে। পার্থদা যদি না থাকতো আর এতটা হেল্প না করতো, আমি জানি না আমি কিভাবে এই জিনিসটাকে ম্যানেজ করতে পারতাম। আমি আর মা একা পারতাম না। পার্থদা 2 দিন প্রচুর প্রচুর হেল্প করেছে আমাকে। পার্থদা নিজেরও এমএস আছে, তারপরেও আমাকে হেল্প করেছে, এসেছে। এখানে থ্যাংক ইউটা খুব ছোট ওয়ার্ড, বাট পার্থদা তাও থ্যাংক ইউ। আর পাপিয়া, তুমিও খুব ভালো থেকো, আবার দেখা হবে ভবিষ্যতে সবার সাথে। এখনের মতো টাটা সবাইকে।